অনেক গরিব ব্যক্তি আছে যারা ঋণ করে কষ্ট ক্লেশ করে লোন নিয়ে এরপরে বাইরের রাষ্ট্রে যায়। তো বাইরের রাষ্ট্রে যাওয়ার পরে শুধুমাত্র টাকার জন্য বা কষ্ট ক্লেশ করে যে তার ফ্যামিলিকে সুখে শান্তিতে রাখবে এজন্য। তো কষ্টটা তার একটা সীমাবদ্ধতা আছে, কিন্তু দেখা যায় এমন কিছু মানুষের পশুর আন্ডারে এই মানুষগুলো পড়ে যায়, যে মানুষের কাছে পড়ার কারণে তাদের কষ্টের কোনো শেষ থাকে না, কষ্টের কোনো সীমা থাকে না। সেই মানুষগুলো এত পরিমাণে কষ্টের শিকার হয় যে ওই মানুষদের উপরে এই নরপশুগুলা বিভিন্নভাবে অত্যাচার করে। শুধুমাত্র অত্যাচার করেই কিন্তু ক্ষান্ত হয় না, তাদের গায়ে পর্যন্ত হাত তোলে। এমনকি একজন কম বয়সী ব্যক্তি, একজন মুরব্বী ব্যক্তির উপরেও কিন্তু হাত তোলে। এমন ইতিপূর্বে বহু দেখা গেছে। তো তেমনইভাবে রিয়াদে দেখুন কিভাবে একজন ব্যক্তিকে নির্যাতন করতেছে। নিরীহ মানুষগুলার উপরে যখন নির্যাতন করে, যখন তারা মজলুম হয়ে যায়, আর এই সমস্ত জালেমরা যখন তাদের উপরে জুলুম করতে শুরু করে দেয়, তখন এই হৃদয়টা বিদীর্ণ হয়ে যায় কষ্টে। এত পরিমাণে ভিডিও বানানো হচ্ছে যে আপনারা যদি বাইরে আসেন তো দেখে শুনে আসেন, কখনো যেন সাপ্লাই কোম্পানিতে আসেন না। এই যে ইতিপূর্বে আপনারা আরেকটি ভিডিও দেখছেন যে বাংলাদেশে কিছু মানুষ তারা বাংলাদেশে চলে গেছে, যাদের আকামা আছে, সব কিছু আছে, ডেট আছে, তারপরেও তাদেরকে পুলিশ ধরে তাদেরকে বাড়িতে পাঠিয়ে দিয়েছে। অল্প কয়েকদিনের জন্য আসছে, এরপরেই সে বাংলাদেশে চলে গেল। সে যদি 5 লক্ষ টাকা ঋণ করে বা কষ্ট করে যদি লোন করে আসে, তাহলে এই টাকাটা সে কীভাবে পরিশোধ করবে? সে তো সবেমাত্র আসছে, এখনও পর্যন্ত তার ঋণের বোঝাটাই তার মাথার উপরে রয়ে গেছে, এখনও পরিশোধ করার সেই সুযোগটা তার আসেনি। তো এখন তার অবস্থাটা কি হবে? এজন্য আমি বলি যে আপনারা দেখে শুনে বুঝে এবং সঠিক একটা জায়গাতে আপনারা আসবেন। এভাবে আপনারা বিভিন্ন ধরনের সাপ্লাই কোম্পানিতে এসে এরপরে যে আবেগে আপ্লুত হয়ে আপনারা যে চলে আসতেছেন যে প্রচুর পরিমাণে রিয়াল কামাবো, বিভিন্ন খুব দ্রুত সম্পদশালী হয়ে যাব, এই যে একটা চিন্তা চেতনা নিয়ে আমরা দ্রুত চলে আসতেছি। আর দালালও আমাদেরকে বোঝাচ্ছে যে 50,000 টাকা প্রতি মাসে তুমি ইনকাম করতে পারবে, এরপরে বাইরে যদি কাজ করো তাহলে কমপক্ষে 1 লক্ষ টাকা তোমরা ইনকাম করতে পারবে। এই যে বিভিন্ন ধরনের লোভনীয় অফার দিয়ে যখন আপনাকে বিদেশে পাঠিয়ে দিচ্ছে, এরপর যে সে আর ফোন ধরতেছে না, আপনার সাথে কথা বলতেছে না। তো এই যে সমস্যার সম্মুখীনগুলো আমি প্রতিনিয়ত হচ্ছি, প্রতিনিয়ত এই সমস্ত সমস্যার দিকে আমরা যাচ্ছি। তো একটা বার যদি আমরা আসার পূর্বেই চিন্তাটা করে আসি যে যে লোকেরা কাছে আমি যাব সেটা কেমন হবে, বা ওই দেশে যারা আছে কোন কোম্পানিতে আমি যাচ্ছি সেই কোম্পানির ব্যাপারে যদি আমরা পরিপূর্ণ একটা তথ্য নিয়ে বাংলাদেশে থেকে মানুষকে বিশ্বাস না করে আগেই তার খোঁজ খবর নিয়ে এরপরে যে সঠিকভাবে যদি আমরা আসি, তাহলে হয়তো কিছুটা হয়তো আমরা শান্তিতে থাকতে পারি। শান্তি তো প্রবাসে নাই। 2015 সালের পর থেকে নিয়ে এখন প্রচণ্ড আকারে সমস্যার সম্মুখীন। শুধুমাত্র সৌদির কথা বলবো এমনটি নয়, বরং মধ্যপ্রাচ্য এবং পৃথিবীর যে কোনো রাষ্ট্রেই বলেন, আপনি প্রবাসীরা যেখানে আছে, ইটালি বলেন, ইউরোপ, আমেরিকা বলেন, 2015 সালের পর থেকে নিয়ে সব জায়গাতেই কম বেশি অশান্তি বিরাজমান। এজন্য আমি বলবো আপনি যেখানেই যান না কেন, প্রথম আপনি করেন, আপনি চিন্তা করেন যে আমি যেখানে যাচ্ছি ওই জায়গাটা কেমন হবে এবং ওই জায়গায় কাজটা কেমন হবে। প্রত্যেকটা বিষয়ে পরিপূর্ণভাবে চিন্তা ফিকির করে এরপরে যে আপনি একটা কদম আগে বাড়ান, অবশ্যই আপনি উপকৃত হবেন। অন্যথায় আপনি এত পরিমাণে ধ্বংসপ্রাপ্ত হবেন যে আপনার এই কষ্টে আপনার পাশে কাউকে আপনি পাবেন না। এমনকি যে আপনি কষ্টের কথা বলবেন, এই কষ্টের কথাটা শুনবে এমন একজন ব্যক্তিও আপনি পাবেন না।